আজকে হোয়াটসঅ্যাপ বিল্লাল নিয়ে কিছু কথা বলবো। বই বিক্রি করলাম 10,000 টাকায়, বইটা আমার হাতে লিখতে হবে। বিল্লাল ভাই, তুমি হর্সের মতো ছুটেছো ঠিক আছে, তুমি কবিতা বানিয়েছো ঠিক আছে, কিন্তু তুমি যে আজকে তোমার গন্ধমুক্ত শার্ট বিক্রি করতে চাও। হ্যাঁ, আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে? তোমার ফ্যানরা হয়তো তোমার গন্ধযুক্ত শার্ট নেবে, কিন্তু কিসের আশায় নেবে? হয়তো কিছু ভিউর আশায়। এইটা কি কোনো কিন্তু এই ভিউ কি সারাদিন থাকবে, সারা জীবন থাকবে? 10টা বই নিল সামা ভাই, 6, 7, 8, 9। কখনো না। তোমার যে চেহারা, গাঞ্জাখুরি চেহারা, এই গাঞ্জাখুরি চেহারায় তুমি সেলিব্রেট হয়েছে ভালো কথা, তো তুমি চলো হচ্ছে যে সাধারণ মানুষের সাথে, সাধারণ ফ্যান ফলোয়ারের সাথে। তুমি 1,000 টাকায় বই বিক্রি করো কিভাবে? নেইমার CR7 এর দোকান দিলে, এলাগর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। তোমার 1.5 বছরের পরিশ্রম, মানুষ 3 বছর 5 বছর 10 বছর ধরে পরিশ্রম করে ফ্যান ফলোয়ার বানাইছে। 4টে লাইনের একটা বই, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1,000 টাকা। তারা ইউটিউবে ভিডিও বানায় বা কন্টেন্ট বানিয়ে ইনকাম করছে, সবই ঠিক আছে। এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ করে, এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ। তুমি যে তোমার বই 1,000 টাকা করে বিক্রি করছো, হ্যাঁ ধরলাম তোমার পরিশ্রমের মূল্য। মোর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, হোয়াটসঅ্যাপ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট। এখন তো তুমি কোনো পরিশ্রম করতেছো না, এখন তুমি কোনো ভিডিও বানাচ্ছ না। তোমার ফ্যান ফলোয়ার হয়েছে বলে, তোমার ভিডিও ভাইরাল হয় বলে তুমি একটা ভিডিও বানিয়ে 10,000 টাকা নাও, একটা বই বানিয়ে 10,000 টাকা নাও, 60 পাতার বইয়ে 3 ছন্দ কবিতা দিয়ে তুমি 10,000 টাকা নাও। তুমি কি মনে করো এই জনপ্রিয়তা সারা জীবন থাকবে? বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝ। কখনো না। জনপ্রিয়তা বা অহংকার ধ্বংসের দ্বার প্রান্তে তুমি পৌঁছে গেছো। সর্বোচ্চ দ্বার প্রান্তে তুমি পৌঁছে গেছো, খুব তাড়াতাড়ি তোমার ধ্বংস হবে। হ্যাঁ।